মহাসড়কে চাঁদাবাজি অনেকটাই কমে এসেছে, তাতে স্বস্তি গণপরিবহন সংশ্লিষ্টরা। তবে যাত্রীদের দুর্ভোগ খুব একটা কমেনি। বেশি ভাড়া, যাত্রী ছাউনির অভাব, সময়মতো বাস না পাওয়া এবং সড়কে বেপরোয়া গতির প্রতিযোগিতার অভিযোগ এখনও রয়েছে। বাস টার্মিনালগুলোরও বেহাল দশা। তারই খোঁজ নিয়েছেন আমাদের প্রতিনিধিরা, দেখব ডেস্ক রিপোর্টে। একসময় কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বাসে চলত ব্যাপক চাঁদাবাজি। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বদলে গেছে প্রেক্ষাপট। সড়কে টার্মিনালে চাঁদাবাজি বন্ধ। বাস চালকেরা জানান, শুধু টার্মিনালেই প্রতিদিন অন্তত ৩০০ টাকা চাঁদা দিতে হতো। আমরা সরকারের কাছে বিভিন্ন আবেদন করি, এভাবে যেন দেশটা চালায় নেতা। যারা আগের চাঁদা নিচ্ছে তারা তো রাস্তা থেকে ফেলাই গেছে। বগুড়া বাস টার্মিনালের পাশেই রয়েছে ট্রাক টার্মিনাল। একসময় পুরোটাই ছিল চাঁদাবাজদের অভয়ারণ্য। প্রভাবশালী চক্র প্রতিদিন শত কোটি টাকা চাঁদা তুলত। সরকার পরিবর্তনের পর কিছুদিন বন্ধ থাকলেও আবার শুরু হয়েছে চাঁদাবাজি। কিছু দুষ্কৃতীরা আছে চাঁদা আদায় করছে রাস্তা পথে। এখন বর্তমান সরকার চেয়ে হওয়াতে চাঁদাচাঁদি এখন কমে গেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ময়মনসিংহ মহাসড়কের কোনো বাস স্ট্যান্ডেই নেই যাত্রী ছাউনি বা পাবলিক টয়লেট। অভিযোগ রয়েছে বাড়তি ভাড়া আদায়েরও। অতিরিক্ত যাত্রী তুলে হয়রানি সহ নানা অভিযোগ রয়েছে যাত্রীদের। তবে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে চাঁদাবাজি নেই বলেই জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। 10 টাকার ভাড়া 20 টাকা নেয় না, আমরা কোনো ভাড়া বেশি রাখি না, যা আছে ওইটাই ভাড়া রাখি। একই পরিস্থিতি রংপুরেও। কামারপাড়া বাস স্ট্যান্ডেও নেই যাত্রী ছাউনি, ওয়াশরুম বা বিশ্রামাগার। সময় মতো বাস না ছাড়ায় প্রায়ই ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। ঈদের টাইমগুলোতে আমরা যখন লং টাইম জার্নি করে আসি তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো অবশ্যই খুব দরকার। ঝিনাইদহের মহাসড়কে চাঁদাবাজি না থাকায় যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যেই ভাড়া নেওয়া হচ্ছে। তবে আসন সংখ্যার চেয়ে অতিরিক্ত যাত্রী তোলার কারণে ভোগান্তি বেড়েছে। এছাড়াও কাউন্টার থেকে দেরিতে বাস ছেড়ে যাওয়া ও বেপরোয়া বাস চালানোর অভিযোগও রয়েছে যাত্রীদের। ভাড়া আগেও জানিছে, এখনো সেটা নিচ্ছে। তেলের দামে ভাড়া আমাদের 1 টাকাও কমায় নাই। সরকার যে ভাড়ার তালিকা করে দিয়েছে সেই তালিকা অনুযায়ী আমরা পয়সা নিচ্ছি। নিয়মে পরিণত হওয়া এই সকল অনিয়মের অবসান হবে, নিরাপদ হবে যাত্রাপথ, এমনটাই আশা সকলের। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।